এখন মেয়েরা ফেসবুক তো সব ওখানে বেরোয়, আবার মাদ্রাসার মেয়েরা মাসালা এখানে দেয়, এদিকে আবার জেনারেল যারা নিয়ে নিয়ে গেলে এরপরে কয় তোমার মার খেদমত করা তোমার দায়িত্ব না, শরীয়ত তুই দায়িত্ব দেয় নাই। কথা কিন্তু ঠিক, আমার বউ আমার মা বাবার খেদমত করবে এটা তার দায়িত্ব না। আমি যদি নির্দেশ দিই আমার মায়ের কাপড়টা ধুইয়া দাও, এটা তার দায়িত্ব না, কিন্তু আমি যে নির্দেশ দিছি এটা পালন করা উচিত। কথা হয় না? তাহলে আপনি স্বামী হিসেবে ব্যর্থ, এজন্য পারেন না। যদি না পারেন, আপনার মা বাবার খেদমত করার দায়িত্ব আপনার। আপনার মা যেন বুড়া বয়সে তার কাপড়টা ধুইতে না হয়, কাজের বুয়া রেখে দেন। না পারলে তুমি নিজে করে দাও। তোমার মা ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারে না, তোমার বিবিকেও শুনাইতে পারতেছো না, তোমারও সময় নাই, একটা গিজার কিনা দাও। তোমার মা কাপড় ধুইতে পারে না, তোমারও সময় নাই, তোমার বিবিকেও শুনাইতে পারো না, একটা ওয়াশিং মেশিন কিনে দাও। কারেন্ট গেলে কষ্ট হয়, তোমার মাকে তোমার বাবাকে একটা আইপিএস কিনে দাও। গরমে থাকতে পারে না, একটা এসি লাগাইয়া দাও। তুমি একটা বিল্ডিং উঠাইছো, ছেলের জন্য সুন্দর একটা রুম, মেয়ের জন্য ইন্টেরিয়র করে সুন্দর রুম সাজাইছো, বিবির চাহিদা মতো সব ফার্নিচার দিয়া বেডরুম সাজাইছো, নিজের বৈঠকখানাটাও সুন্দর। ওই বিল্ডিং এ তোমার মা বাবার জন্য একটা রুম নাই কেন? তোমার যদি বাড়ি হয়, তোমরা পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের পাঁচটা বাড়ির মধ্যে মা বাবার জন্য আলাদা রুম থাকবে, ওই রুমের মধ্যে সব সুযোগ সুবিধাও থাকবে। বউয়ের যতটুক দায়িত্ব তার থেকে বেশি দায়িত্ব নিয়া মা বাবা যতক্ষণ আছে তোমার খেদমতের জায়গায় মা বাবাই সেরা, এর বাইরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম, নেকো নাম মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। প্রাণীর ভাই আমার, তুমি স্বামী বিবিকে তুমি নির্দেশ দেবা, এ বিবি নামাজ পড়া লাগবে, রোজা বাদ দেওয়া যাবে না বিশেষ কারণ ছাড়া, এ বিবি পরপুরুষের সামনে যাইতে পারবা না, এ বিবি মিথ্যা বলা চলবে না, আমার সম্পদের তসরুপ করতে পারবা না, আমার অনুমতির বাইরে কোনো কাজ চলবে না রে বিবি, ঘরের মধ্যে টিভি চলবে না, আমার নির্দেশ মানা লাগবে। হে বিবি তুমি আমার নির্দেশ যদি না মানো, তোমার বিছানা আলাদা, আমার বিছানা আলাদা। এরপরেও যদি বিবি না মানে, তোমার পাতিলাও আলাদা, আমার পাতিলাও আলাদা। স্বামীর বিছানা আলাদা হওয়াকে যেই স্ত্রী ভয় পায় না, ওর মতো দুর্ভাগা স্ত্রী দুনিয়ায় দ্বিতীয়টা হইতে পারে না। স্বামী যদি বিবির সঙ্গে রাগ করে আলাদা বিছানায় চলে যায়, আর স্ত্রী যদি স্বামীর এই রাগ না ভাঙায়, সারা রাত গজবের ফেরেশতারা বদদোয়া দিতে থাকে। পর্দালের মা বোনেরা, একটা কথা মনে রাখবা,
তুমি স্বামীর ঘরটা গুছায় রাখো, এই সংসারে তোমার অবদানের কোনো শেষ নাই। নিজের মা বাবা ভাই বোন, নিজের পরিচিতিজন, নিজের পরিচিত পরিবেশ ছেড়ে অপরিচিত এক পুরুষের হাত ধরে চলে আইলা। রশি দিয়ে বেঁধেও আনে নাই, রিমান্ডের ভয়ে দেখাইয়াও আনে নাই, শুধুমাত্র কালেমার অদৃশ্য বন্ধনে তোমার অবদান কম নয়। স্বামীর খেয়াল রাখলা, সন্তানগুলো লালন পালন করলা, সংসারটাকে গুছায় রাখলা, তোমার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে মা, তোমার স্বামী বাইরে থেকে হাজারটা টেনশন নিয়ে ঘরে যায় একটু নিজের প্রশান্তির জন্যে, ঘরে যাওয়ার পর যদি তুমি একটু ভালো ব্যবহার না করো, ওই পুরুষের জন্যে দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। প্রাণের ভাই আমার, তোমার বিবি যদি এরপরেও সংশোধন না হয়, তুমি তাকে তালাক দিয়া বিদায় করে দাও।